বিজেপির তরফ থেকে। আর এর পাশাপাশি পাল্টা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে অগ্নিমিত্রাপলকে গো ব্যাক স্লোগান। নেতা কর্মীদের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল মহিলাকে খুব প্রস্তাব দেওয়ার, দোষীদের শাস্তির দাবিতে বিক্ষোভ অগ্নিমিত্রার, কিন্তু থানা থেকে বেরোনোর পথেই তৃণমূল কর্মীদের পাল্টা গো ব্যাক স্লোগান। অগ্নিমিত্রাপল তাকে আজকে গো ব্যাক স্লোগান দেয় তৃণমূলের কর্মীরা, এমনটাই অভিযোগ সামনে আসছে। অগ্নিমিত্রা গো ব্যাক, অগ্নিমিত্রা গো ব্যাক, বদনাম করা যায় না, যায় না। অগ্নিমিত্রাপল অগ্নিমিত্রাপল আপনি ঠিক করে দেবেন যে আমি কতজনকে নিয়ে যাব? আপনি আইসি কে বলুন অগ্নিমিত্রাপল এসেছে, ওইসি কে বলুন অগ্নিমিত্রাপল এসেছে। এখন কোভিড চলছে না যে আপনি ডিক্টেট করবেন কজন যাবে, ঠিক আছে না? কথা বলে আসুন, আমি দাঁড়িয়ে আছি এখানে, যান। কতক্ষণ আমাকে বসিয়ে রাখবেন দেখুন। নেগোশিয়েট করবেন না আমার সাথে, আমার সাথে নেগোশিয়েট করবেন না। আপনার সাথে কথা বলতে আমি আসিনি, আমি ওসির সাথে কথা বলতে এসেছি। আপনি আমার সাথে নেগোশিয়েট করবেন না। আপনি কে আমার সাথে নেগোশিয়েট করছেন? অর্পণ রয়েছে আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে, আমি জানার চেষ্টা করবো এখন কি পরিস্থিতি সেখানে, পরিস্থিতি কি স্বাভাবিক হয়েছে? অগ্নিমিত্রাপল যখন তিনি যখন দুর্গাপুরের নিউ টাউনশিপ থানায় আসেন সেই সময় কিন্তু তৃণমূলের যে সমস্ত নেতা কর্মী কিন্তু সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকে। আর এরপর অগ্নিমিত্রাপল যে নিউ টাউনশিপ থানা সেখানে বসে কিন্তু দোষীদের গ্রেফতারের দাবি জানান এবং শাস্তির দাবি জানান। এরপরেই কিন্তু সেখান থেকে ফিরে আসার পর তৃণমূলের যে সমস্ত কর্মী সমর্থকেরা নেতারা রয়েছিল তারা কিন্তু কালো পতাকা দেখিয়ে গোলক স্লোগান দিতে থাকে এবং অগ্নিমিত্রাপলকে লক্ষ্য করেই কিন্তু কালো পতাকা দেখানো হয়, গোলক স্লোগান দিতে থাকে। প্রসঙ্গত দুদিন আগে কিন্তু ওই এলাকারই গৃহবধূ মদের জুয়াতে বৈধভাবে চলছিল এলাকায়, তার প্রতিবাদ জানায়। সেই কারণে তার স্বামীকে কাজ হারাতে হয় এবং স্বামীর কাজ ফিরে পাওয়ার জন্য যখন এলাকায় তৃণমূল যারা নেতৃত্ব রয়েছে তাদের কাছে যখন যান, এই মহিলার অভিযোগ তাকে কুপ্রস্তাব দেওয়া হয় এবং তারপরেই কিন্তু এই গৃহবধূ কিন্তু তিনি কিন্তু নিজে আত্মহত্যার চেষ্টা করেন এবং তারপরেই কিন্তু দেখা যায় এই যে এলাকায় কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে কিন্তু পরিস্থিতি উত্তপ্ত হতে থাকে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে আজকে কিন্তু অগ্নিমিত্রাপল তিনি থানায় আসেন, থানার সামনে বসে দোষীদের শাস্তি দাবি করেন। সেই সময় তৃণমূল নেতা কর্মীরা তাকে গোলক স্লোগান কালো পতাকা দেখিয়ে বেশ তৃণমূল গো ব্যাক বলা ছাড়া আর কিছু জানে না, কারণ তাদের কাছে কোনো ইস্যু নেই, শুধু গো ব্যাক বলতে দিন। আজকে এই ধরনের কুপ্রস্তাব এবং লাঞ্ছনা যারা করছে, অগ্নিমিত্রাপল এবং ভারতীয় জনতা পার্টি তার প্রতিবাদ করেছে। দুজনকে অ্যারেস্ট করা হয়েছে, শেখ বিল্লি আর সুকুমার, বাকি দুজনকে এখনো অ্যারেস্ট করা হয়নি। কালো পতাকা দেখাচ্ছে আর গো ব্যাক বলছে, তারাও হাতে লাঠি সোটা নিয়ে দাঁড়িয়ে রয়েছে। যে ঘটনাকে কেন্দ্র করে উনি এসেছেন সেই ঘটনাটার টোটালটাই একটা মিথ্যাচার। একজন ভিডিও করছে, সে হ্যাং হতে দেখছে, সে অথচ সেই মানুষটাকে বাঁচাচ্ছে না। মিথ্যা মামলায় জড়িয়ে দুটো ছেলেকে যে ফাঁসিয়েছে এর বিরুদ্ধে আমরা অবশ্যই সোচ্চার হয়েছি।